হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি শহরে থাকা ভাই বোনদের জন্য একটি খুবই দরকারি রেসিপি নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ রেসিপিও বলা যায়। কারণ যারা শহরে থাকে তারা চিতই পিঠাটা অবশ্য তারা কিনে খেতে হয়। অনেকে বাসায় তৈরি করতে পারেন না। আজকের ভিডিওটি তাদের জন্য। তো চিতই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে আতপ চাল লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর পানি গরম করে দিয়েছি। সেখানে পানিটা হালকা বুদবুদ আসবে, এরকম পর্যায়ে পানিটাকে গরম করে নিতে হবে। এরপর গরম পানিটা আমি এই আতপ চালের গুঁড়োর ভেতর দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এটাকে অনেকক্ষণ পর্যন্ত এভাবে ছেনে নিতে হবে। যত বেশি সময় ধরে এটা ছেনবেন ততই পিঠা সুন্দর ও নরম তুলতুলে হবে। তো এটাকে আমি প্রায় 17 থেকে 20 মিনিট এভাবে ছেড়ে নিয়েছি। আর হ্যাঁ, শহরে থাকা বোনদের জন্য অবশ্যই এটা কার্যকারী একটি ট্রিক্স। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। এরপর গরম পানিগুলো আমি এর উপর দিয়ে দিয়েছি ডোটাকে পাতলা করে নেওয়ার জন্য। এটা অনেক গরম, তাই আমি এটা একটা গোল চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে এটাকে পাতলা করে নিতে হবে। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, এ পর্যায়ে আমার চিতই পিঠার ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। মাটির এরকম তাওয়া কিন্তু মাটির দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন। এরকম একটা তাওয়া নিয়ে নেবেন। তাওয়া ছাড়া কিন্তু পিঠা হবে না। অবশ্য ছোটো কড়াই দিয়ে বানানো যায়, তবে সেটা কড়াই আর অন্য কাজের জন্য ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই মাটির তাওয়াগুলোই বেস্ট হবে। আপনারা স্থানীয় মাটির দোকান থেকে এগুলো পেয়ে যাবেন খুব সহজেই। তো এটাকে হালকা গরম করে নিয়ে আমি চুলায় বসিয়ে দেবো এবং এবার আমার চিতই পিঠার ডোটা খুবই পাতলা হয়েছে। আমি এখানে হালকা ঘন করে নিয়েছি। আপনারা এই ঘনত্বটা ঠিক এইরকমটা দিবেন যে চামচে উঠালে এরকম এই পর্যায়ে চলে আসে। এরপর আমি এই তাওয়াটা বসিয়ে দিয়েছি চুলায়। এটার সাথে আমি সেট করে একটি ঢাকুন সহ কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে সিলভারের ঢাকুন দিয়েও ঢেকে দিতে পারেন, তবে যেহেতু কিনবেই নি তখন মাটির ঢাকুনটাই আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। এখন আমি ডোটা দিয়ে দেব। তাওয়াটা অনেক গরম হয়ে গেছে। গরম না হলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে এই চিতই পিঠা তাওয়ার সাথে লেগে যাবে, ওঠাতে যাবে না এবং এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর আমি ঢাকনা দিয়ে ভালো করে সেট করে দেব। তুলে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ আমি পিঠাটা তুলে নেব এবং নেক্সট ডো আবার দিয়ে দেব। এটাকে হালকা সুতি তেনা দিয়ে মুছে নেবেন বা টিস্যু দিয়ে মুছে নিতেও পারেন। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং বাসায় এটা ট্রাই করার চেষ্টা করবেন। আর আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।